যে ইলিয়াস 12 বছর বয়সে মা হারাইছে, যে ইলিয়াস পরের বাড়ি খায়া মানুষ হইছে, আজকে সেই ইলিয়াস 2500 টাকা বেতন পাইয়া হজে যায়। মালিক তোমারে কি শুকরিয়া আদায় করব। বাজান চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজাইলাম, মসজিদের টাইলস ভিজাইলাম, মালিকরে জোরে জোরে জারালা কপাট লাগাইয়া চিল্লাই চিল্লাই ডাকি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখস্থ করি বাবা। কারণ আমার তো আগের থেকে হজের ট্রেনিং দেয়া নাই। মসজিদের জানলা দরজা লাগাইয়া বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ইমাম ভাইরা তালবিয়াটা পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যদি কোনো হাজী বাবা যাওয়ার আগে পড়ে, আমার আল্লাহ তারে মরার আগে হলেও মক্কা মদিনায় নিয়ে যাবে। আমি আমার বাবা মায়ের হজ করাইতে পারি নাই, আমার হজ করাইও মালিক। হলে দেখো আমার বাজানরা যারা কান্দে এই মুন্সিগঞ্জের জমিনে, আল্লাহ তুমি তাকায়া দেখো সিরাজদি খানের জমিনে, এই মুন্সিগঞ্জ সিরাজদি খানে বসে, আল্লাহ খাসমহল বসে বালুর চরের মানুষগুলা কান্দে গো মালিক। এমন একদিন ছিল বেড়ার ঘরে ঘুমাইতো, গোলপাতার ঘরে ঘুমাইতো, রাত্রে শীতের জ্বালা ঘুমাইতে পারতো না, কারণ বাবার লেপা ছিল না, সেরা সেরা খেতা গায়ে দিয়ে আমার বাজানরা ঘুমাইছে। আজকে সেই একই বাজান তার ছেলেরা কম্বল পাঠাইয়া ঘরের মধ্যে বাবারে আরামে রাখে, হালাকি তার বাবার এসে আরামে রাখতে পারে নাই, কিন্তু চোখের পানি দিয়া কান্দা কান্দা বলতেছে মালিক রে তোমার এই বান্দাদের বাবারে কবরে ভালো রাইখো মালিক, কবরে ঠান্ডা মাটিতে ল্যাপ খাতার ব্যবস্থা করে দিও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। যুবক ভাই তুমি এখন চিল্লাবার কান্দা, জীবনে কত গুনাহ করছো ভাই। ও দাড়ি পাকা বাবা জীবনে কত গুনাহ করছো, বাতাসের হিসাব দিয়াও তুমি মাপ পাইতে পারবা না, পানির হিসাব দিয়াও মাপ পাইতে পারবা না। রাত্রে যে কম্বল গায়ে দিয়া ঘুমায় রইলা, ফজরের নামাজটা পড়লা না, একদিনের ফজরের নামাজ যদি হিসাব দিয়া তুমি আর আমি মাপ পাইতে চাই, সম্ভব নয় গো বাবা। আজকে চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও মালিক আর অন্যায় করব না, আর পাপ করব না, আল্লাহ আমারে মাফ করো, আমার বাবারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ আজকে 11ই ডিসেম্বর দেখো তোমার বান্দাগুলি কান্দে, 11ই ডিসেম্বর তোমার বান্দাগুলি মুন্সিগঞ্জ সিরাজদি খানে খাসমহল বইয়া বইয়া কান্দে। এই ঈদগার মাঠে যাদের বাবা ছিল, একদিন তারা ঈদের নামাজ পড়তো, একদিন তারা এইখানে বইয়া বইয়া ঈদের নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করত। এখন আমার বাজানরা করে ঈদের মাঠে নামাজ পড়ে, এই মাঠে যারা কান্দে তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। 11ই ডিসেম্বর দেখো তো কারা কারা কাঁদে, আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানটা কাঁদে, মনে পড়ে গেছে হুজুর আমিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। একটু মা বাবার ওয়াজ করে কান্দাইবেন। আর আমাদের সেই আইল কাডামা এটা বহুত কিছু আছে। আর মহিলারা যেই পরিমাণ চলে হুজুর, প্রবাসীর বউগুলা ওই মহিলাগুলো একটু ওয়াজ করবেন। এখানে আসার পর অনেকে কইছে মহিলা ওয়াজ করতে, মহিলা ওয়াজ পরে আগে হিজলা বেটা ওয়াজ করে লই, কথা কর না কে
এই যে সারে এতবার একজন শিক্ষিত মানুষ, এই যে সারে একজন শিক্ষিত মানুষ 40 বছর আগে চাষিরে ঘরে আনছে। এই বিডি রেট ঘুষাক লাইটটা গুতাক, তারপরে তো কোনো স্যারের লগে রং নাম্বারে কথা কয় না। তোর ডাই কয়টা, তাহলে তুই 1 নাম্বার হিজলা কথা কর না কে? হাসো কে স্বাস্থ্য ভাই? তুই বউ দিয়ে থাকবা বিদেশ, তোমার বউ আর একবার কথা কইব না, বউর হকাতে করবা না, ঠিক মতো টাকা পয়সা দিবা, যা চাবে তাই দিবা। ইনশাল্লাহ যার বউ পালার এবিলিটি আছে তাকে রসুল বিয়ে করতে বলছে, যার এবিলিটি নাই তারে বিয়ে করতে না করছে। কথা কর না কেন? তুমি খালি পরের বউডারে দোষ দিবা, এখানে এই বিদেশ থেকে শুরু হয়েছে হুজুর আমাদের দেশের বউরা ঠিক মতো চলে না। চলবে কি, বিডি কইটা চলবো, বিডির ইঞ্জিনই তো নাই, চলবো কি ছাতা দিয়া? কথা কর না কেন? অতএব আমি আমার মাদেরকে বলবো, মা প্রবাসীদের স্ত্রী যারা এই বাড়িতে আছেন, বিশেষ করে এই খাসমহলের অধিকাংশ প্রবাসীর বিবি বাসায় থাকেন, আপনারা রাবেয়া বস্ত্রী হতে পারবেন। কারণ কি জানেন? রাবেয়া বস্ত্রী জীবনে স্বামী ইউজ করে নাই, রাবেয়া বস্ত্রী জীবনে কোনো দিন কোনো পুরুষের দিকে চায় নাই। আপনার স্বামী বিবাহ করার পরে 5 বছর 6 বছর 10 বছরের জন্য বিদেশ চলে গেছে, আপনার স্বামীর কাগজ নাই, পাসপোর্ট নাই, আসতে পারে না। কিন্তু মাগো, আপনি যদি স্বামীর জন্য জায়নামাজে বয়ে বয়ে কামতে পারেন, খোদার কসম, আল্লাহর কসম, স্বামীর সতীত্ব যদি বজায় রাখতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, মা ফাতেমার সাথে, রাবেয়ার সাথে, আয়েশার সাথে জান্নাতে যাবেন। কার বউ কার মোটরসাইকেল এটা কই যায় কেউ জানে না। কথা কর না কে? জোরে কন। আর এখানে বুড়া চাচাও আছে, বড় পোলার বউ ছোট পোলার মোটরসাইকেলে যায়, চাচাই দেখ কেউ কিছু কয় না। কিনলে কয় না জানেন? ওই যে ব্যাংকের অ্যাকাউন্টে বোন নামে কইলেই তো খালোই বেড়ে মাছ কিনতে পারবো না, আমরা জানি। আমি বলবো চাচা, আপনার পাও দুইটা ধরে বলে গেলাম, আপনার রোজা নামাজ যদি মসজিদে যে পড়লে আপনার ঘরে জিনার কারখানা হয়, আপনার নামাজ মসজিদে না যে ঘরে পড়বেন, এটা আপনার 1 নাম্বার ফরজ। ইনশাল্লাহ বলেন? ভালো করে বুঝবেন, আমার দিকে তাকান। এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। ইনশাল্লাহ বলেন? জুনায়েদ বাগদাদি ক্ষমতার দাপটে অনেক কিছু করতে চেয়েছিল, পারে নাই। পারছে? যখন বলছে আমি রসুলের বংশের মানুষ, জুনায়েদ বাগদাদি বলে আমার জীবনের প্রথম ওস্তাদ হলো ওই জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি। আমার যখন বললাম আমি রসুলের বংশের মানুষ, আমারে যদি তুমি জিতাইয়ে দাও, 1000 টাকা যদি আমি পুরস্কার পাই, আমার 4টে মেয়ে বড় আমি বিয়ে দিতে পারবো। 2 নম্বরে আমি কাবা ঘরের ভিতরে যাইয়া তোমার জন্য উমরা করে দোয়া করতে পারবো। 3 নম্বর একটা পুরস্কার দিয়ে গেলাম, রসুল বলেছে মানে হাব্বা কওমি ফাকাদ হাব্বানি, যে আমার বংশের মানুষকে সম্মান করবে, ভালোবাসবে, আমি নবী তারে সম্মান করব। আমি ওয়াদা করতে পারি রসুল তোমারে রাতের অন্ধকারে দেখা করবে। আজকে ওয়াজ বুঝালাম আলেমুল আমাদের কাছ থেকে, এই যখন বলছে একজন আলেমকে সম্মান করলে, রসুলের বংশের মানুষকে সম্মান করলে রসুল আপনার সাথে দেখা করবে, এই কথাটাই জুনাইদ বাগদাদির কলিজার মধ্যে এফেক্ট করলো, কোষের কালির মতো লেগে গেল। তোমারে জিতেই দিলেই কি রসুল আমার সাথে দেখা করবে? হ্যাঁ। আবার বলো, তোমারে যদি আমি উপকার করি, জিতাই দেই, রসুল কি আমার সাথে মুসাফা করবে? রসুলের বংশের মানুষ বললেন, হাদিস কোরআনের দিকে আমি চ্যালেঞ্জ করে বললাম, হাদিস যদি সত্য হয়, একজন আলেমকে সম্মান করার কারণে ঠিকই রসুল আপনার সাথে দেখা দিবে। জুনায়েদ বাগদাদি এত বড় কুস্তিবিদ, এত বড় কুস্তিবিদ, সমস্ত শক্তিকে ধূলিসাৎ করে দিলেন। যাকে কোনোদিন 25 বছর বয়সের থেকে, তখন জুনায়েদ বাগদাদির বয়স ছিল 33 বছর 35 বছর, এই 7 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত কুস্তির প্রতিযোগিতায় জুনায়েদকে কেউ জমিনে পিঠ ঠেকাইতে পারে নাই। আজকে জুনায়েদ 10 বছরের ফার্স্ট প্রাইজ নিয়েছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে মেসির মতো এতবার একটা গোলকিপার, এতবার একটা খেলোয়াড়, সে যদি একজন আলেমের কথায় প্রাইজটা তারে দিয়ে দেয়, বুঝাল তার কতটুকু রসুলের প্রেম দরকার। বাজান, আপনি এবার কানবেন মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি ওয়াদা করে গেলাম আপনি মক্কা মদিনা যেতে পারবেন। জুনায়েদ বাগদাদি বলে, আবার বলো, আমি যদি তোমারে জিতে দেই, রসুল আমার কাছে দেখা করবে? কি মাইক আনসারে ছাতা।
এ কলিজার বাইরা রে, জুনাইদ বাগদাদি যখন বললেন তোমারে যদি জিতাইয়া দেই, তুমি কি জানো আমার সরকারি বাড়িটা আমার জন্য হারাম হয়ে যাবে? আমার জন্য সরকারি পানি, আমি প্রতিদিন মদ দিয়া গোসল দেই, লক্ষ লক্ষ টাকার মদ খাই আমি মাসে সরকারি আমার বডি বিল্ডারের জন্য। তুমি কি জানো এটা আমার জন্য চিরদিনের জন্য সরকারিভাবে বন্ধ হয়ে যাবে? জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি বলে, জুনাইদ রে, অতল হেম্মামদুদ, কিয়ামতের মাঠে আমার মাওলা মদ খাওয়াইব। ওয়া কাসিম মাই লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন, এমন মদ আল্লাহ খাওয়াইব জান্নাতে, মাথার মধ্যে ভিমকি রাখবো না, মাথার মস্তিষ্ক বিগড়ে যাবে না। আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, এমন মদ আমি মাওলা তোমারে খাওয়াবো গো, একবার মদ গালে দিবা মনে হবে জান্নাতের সবচেয়ে দামি খাবার আমি খাইতাছি। ও মদখোর গুলা ভালো করে শুনিয়া লও, আল্লাহ তাদেরকে জান্নাতে মদ খাওয়াবে যারা দুনিয়ায় মদ খায় নাই, নেশা করে নাই। এই যে আমার বাজানরা জীবনে মদ কারে কয় চোখেও দেখে নাই, বড় লোকরা বাবা প্রতিদিন লাখ লাখ টাকার মদ খায়, আপনারা শোনেন কিন্তু দেখেন নাই। আল্লাহর কসম করে বললাম, আমার আল্লাহ আপনারা যে শুনছেন দেখেন নাই। আল্লাহ কোরআনে বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইয়ানজিফুন, এমন মদ আমি তোরে খাওয়াবো, এক এক ঢোক খাবি আর মনে মনে ভাববি এর চাইতে দামি কোনো পানি হতে পারে না। দুনিয়ার মদ খাইলে মাতলামি করে, আর জান্নাতের মদ খাই আমি মওলা তোদের সামনে বয়ে থাকবো। আমারে যতবার মদ খাইয়া ডাক দিবি রে, আমি মওলা জান্নাতে তোরে ডাইকা ডাইকা বলবো, বান্দা আয় রে, আমার বুকের মধ্যে আয়। জান্নাতের মদ খাওয়ার জন্য দুনিয়ার কোনো নেশা করস নাই, এমনকি একটা সিগারেটও খাস নাই। এই যে আপনাকে মসজিদের ইমাম সাহেবরা বাবা জীবনে একটা সিগারেট কেমনে টান দেয় দেখলো না, জীবনে ইয়াবা কারে কয় ছিল না, জীবনে একটা বিড়ি কারে কয় ছিল না বাবা। এদেরকে বকা দিয়ে লাভ নাই। একজন ইমাম যে কেন আগে জান্নাতে যাবে জানেননি? আপনার দিকে তাকায়া দেখেন, এই ইমাম সাহেবরা যখন বাজারে মাছ কিনতেও যায় বাবা, পোশাক কিনতেও যায়, মাথায় টুপিটা থাকে, গেঞ্জিটা পর্যন্ত পরিয়া বাজারে যায় না। আর তুমি বড় মেয়ার বড় মেয়া মাল কাঁচা দিয়াও অনেক সময় বাজারে যাও। তুমি আবার ইমামের চাইতে কেমনে ভালো হও গো, আলেমের চাইতে কেমনে ভালো হও? জুনাইদ বাগদাদি যখন বললেন, যদি তুমি আলেম হিসেবে তোমার সম্মান করি, নবী আমার লগে দেখা দিব? হ্যাঁ ঠিক আছে, আগামীকালকে তোমার সাথে কুস্তির ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার বললেন না? আপনাকে মন খারাপ হয়ে গেছে? এবার বেড়া তোকে কথা কইতে না করছি না, তোকে দাদা গো জোর নাই তো, তোকে তো কুমাই দে, বুড়া গুলার একটু খাটাই মার, লিল্লাহে তাকবীর। হ্যাঁ তোরা আওয়াজ দিবি না, হ্যাঁ গো একটু খাটাই, এতে 2 দিন পর যাইব গা, ডেট ফেল না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ আল্লাহরে বড় করছেন, আপনি এখন বড় হবেন ইনশাল্লাহ বলেন। জুনাইদ বাগদাদি বললেন, আগামীকালকে 10টায় তো কুস্তি লাগবে, সালমান পার্কে তোমার সাথে আমার দেখা হবে। বুঝছি আপনাকে আর ওয়াজ দরকার নাই, আমারও সময় শেষ। আল্লাহুম্মা আমিন। চলবে? আওয়াজ দিলে চলবে। রেডি? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, উলামা একরাম যেখানে, পীর মাশায়েখ যেখানে, নামাজিরা যেখানে,
বেনামাজি যেখানে, বিড়ি খোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। লিল্লাহে তাকবীর। সবই ওয়াজাইলে আন্তাজে কয় আম বাবা খাওয়া গান্দা খরো বই রয়েছে তোমার পাশে দেখো। কথা কন না কে? তাকান এইদিকে, থাকুক, আজ থেকে তারা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন ওয়াদা যখন প্রথম দেশে নামাজ পড়বে, নামাজ পড়বে যখন ওয়াদা দিছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন সব পাপের কাছ থেকে আমার নামাজে তোরে ফিরাবে। এটা কে বলছে? শেখ হাসিনা, খালেদা, আমরা হুজুররা? কে বলছে? জোরে কও, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। ঘুমাইছিনি, আইতেছে ইলেকশন চান্দু চাচা, দেখা যাবে ঠেলা কারে কয়। আজকে ঘোষণা হয়েছে 12ই ফেব্রুয়ারি ইলেকশন, 12ই ফেব্রুয়ারি ইলেকশন। দেখবা জানুয়ারির 15 তারিখের থেকে খালি বঙ্গবন্ধুর দেখবা শেখ মুজিবের নোট খালি ওঠতা আছে। এইবার আর রাতে ভোট হবে না, দিনে হবে। কথা বলেন না কেন? 17 বছর ভোট রাতেই হয়েছে। কথা কন না কে? ওয়াজ করতে যখন গেছি তখন ভোট হয়েছে। সকালবেলা যাই দিয়ে ভোট দিতে গেছি, রাত্রি হয়ে গেছে। এটা আপনি আইসেন কে? আমি তো ঢাকার ভোটার, কেরানীগঞ্জের ভোটার। যাই দিয়ে দিছে আমার একজন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। বাজান গাড়ি পড়তো পল্টনে, মামলা খাইতে মুন্সিগঞ্জ এই খাসমহলে। কথা কন না কে? যদি বিএনপি আবার ক্ষমতা আসে দেখবেন এক চান্দু আওয়ামী লীগের এমনিতে ঘরে নাই, আর আসতেও পারবো না। কারণ তারা যা করে গেছে এরাও তাই করবো। আপনি যা করবেন ওয়ালা তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, আল্লাহ কোরআনে কইছে, আমি কই নেই। আজ থেকে 1447 বছর আগে আল্লাহ দুনিয়া নাজেল করছে, তুই যা করবি তুই তাই পাবি। আমি আর ওয়াজি করব, আল্লাহর কথা মিথ্যা? হে চাচা, মিথ্যা? আপনি যা করবেন তাই পাবেন। আপনি যদি আপনার বাপেরে ভাত দেন, তাহলে আপনার পোলা বিদেশ থেকে ঠিকই টাকা পাঠাবে। আপনি যদি আপনার মায়ের দিয়ে আপনার বউরে খেদমত করান, খোদার কসম আপনার বউ আপনার বউর মা খেদমত করবে। আর আপনার বউরে দিয়ে যদি এই শীতের ভিতরে আপনার মায়ের গরম পানি না করে দিয়ে থাকেন, আপনার মা যদি কষ্ট নিয়ে মরে থাকে, আপনার বউ ল্যাপ খেতা সারা ফলোয়ারে শোয়াইয়া কবে মর মর মরবি, হলে মরবি। কারণ তোর পোলারে বিদেশ পাঠাইছে আমার বাপে, এই বিল্ডিং আমার বাপের সম্পদ দিয়ে করা, তোরা বুড়া বুড়ি রুমের মধ্যে পইরা শীতে মরবি। কথা বলেন না কেন? এটা আমি বলি নাই, কোরআনের কথা চাচা। এখন কানলে লাভ নাই তো। এখন ইমাম সাহেব, হুজুর আমার দামরার লাগে একটু দোয়া করে, এত কষ্ট করে পোলারে ফাইলে রেলে আমি তাই পাঠাইলাম, সেই পোলা একটা প্যারাসিটামল খাইতে দেয় না গো হুজুর। বাতের ব্যথা, বাজায় ব্যথা, সোহে দেহিটা চশমাটা ভাগ্যে গেছে কবে হুজুর। 13 বছর ধরে কানা হইয়া ঘুরি, একটু ডাক্তার দেখায় না। ঘোরার ডিম বুড়ার করে বুড়া, তুমি দেখাই চলি তোমার বাপেরে। তুমি যেটা করছো ওয়ালা তাজিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, ওইটা পাবা 10 গুণ পাবা। কতক্ষণ না কে? যুক্তি তোমার না আল্লাহ। আল্লাহ নিজে কইছে ডাইরেক্ট, লিল্লাহে তাকবীর। ওয়াজ মনে একটু করা হইতেছে না, এগুলা মনে দরকার ছিল। হ্যাঁ, খালি নামাজ রোজার মিডা ওয়াজ শুনছো, আসলটা হলো আজকে হুনে যাও, আর আমন হয় চিন্তাও নাই। লিল্লাহে তাকবীর। গুমডে খেদাই এবার আমার দিকে তাকাবেন। আলেমরে সম্মান করলে দিন বাড়বে না কমবে? জান্নাত বাড়বে না কমবে? জাহান্নাম বন্ধ হবে না খোলা থাকবে? একসা জায়গায় খোলা থাকবে, ঠিকই আছে, তোমার লেগে খোলা থাকবে। তুমি আলেমরে বাস দেবার, তোমার লেগে জান্নাত বইরে দিব আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো তো। সারা জীবন ভোট দেছো চোরেরে ভোট দিছে, এখন তুমি জান্নাত তালাশ করো। এবার চাগাও, লিল্লাহে তাকবীর। জুনায়েদ বাগদাদি বললেন, আগামীকালকে 10টায় তোমার সাথে মাঠে কথা হবে। জোরে
বাজান এবার আমার দিকে তাকান, এক এক করে বাবা ডাকতাছে, জুনাইদ। লাব্বাইক। ইয়েস স্যার। এ জাবের ইবনে আব্দুল্লাহ। লাব্বাইক। আব্দুর রহিম। লাব্বাইক। আব্দুল করিম। লাব্বাইক। আসাদ। লাব্বাইক। আবু সাইদ। লাব্বাইক। শোনেন, জুনাইদ বাগদাদির চেহারাটা দেখে নেন। আপনারা যারা আসছেন জুনাইদের সাথে কুস্তি লাগতে, তার সাথে যদি না পারেন, যদি মরে যান, কোনো দায়ী নাই। আপনারা রাজি? রাজি। জুনাইদ, জি স্যার, রেডি হও। এখন লটারি ধরা হোক, কে তোমার সাথে প্রথম কুস্তির প্রতিযোগিতায় মাঠে নামবে। এবার কানবেন, বহুত হাসছেন। ক্রিকেট কারা আগে ব্যাটিং করবে, টপে জিতে অমক দল ব্যাটিংয়ে নামছে, শোনেন নাই? বাবা যখন লটারি ধরছে কে জুনাইদের সাথে প্রথম কুস্তির মাঠে নামবে, এবার একটা আওয়াজ দিস, যুবক, তোর শক্তি কোনোদিন আল্লাহ কেড়ে নিবে না, তোর শক্তি আল্লাহ কোনোদিনও নিবে না। আল্লাহ ওয়ালাদের কথা শুনে আওয়াজ দিস। টপে যখন ফেলছে, লটারিতে নাম আসছে জাবের ইবনে আব্দুল্লাহ, যারে জুনাইদ সবচেয়ে ছোট চোখে দেখছিল, যাকে সবচেয়ে ছোট চোখে দেখছিল। এই আবারও নাম দিছে। ক্রীড়ামন্ত্রীর পছন্দ হইতেছে না, এই লোকটারে প্রথম মেরে নেব জুনাইদ আসার দিয়া। আবার দিছে, আবারও তার নাম। এবার লাস্ট চান, যারা জোরে আল্লাহু আকবার বলবেন, তাকে শক্তি কোনোদিনও কমবো না, জীবনে চশমা লাগবো না, মরার আগ পর্যন্ত ইমান নিয়ে মরতে পারবেন। রেডি? এই আবারও 3 নম্বরে দিছে, আবারও নাম আসছে জাবের ইবনে আব্দুল্লাহ। ক্রীড়ামন্ত্রীর আশ্চর্য হয়ে গেল, 3 বার এই চিকুন লোকটার নাম আহেকে, পাতলা খানের নাম আহেকে। এই মোটা খানের সাথে পাতলা খান কেন 3 বার কেন? এক খামোশ। যার দরখাস্ত আমি নিতে চাই নাই যে জুনাইদের মায়ের খেয়ে মরে যাবা, সেইটার নাম আহেকে। ক্রীড়ামন্ত্রী বোঝে নাই, ওমাকার ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কারিশমা সে যে খেলে এটা বোঝে নাই, ক্রীড়ামন্ত্রী বোঝে নাই। বাজান রে আমার দিকে তাকাও, দেখবেন বাজান আজ থেকে 10 বছর আগে যারা গরিব ছিল আজকে তাদের বাড়ি বিল্ডিং। ও বাজান যারা আজ থেকে 25 বছর আগে এলাকার জমিদার ছিল আজকে তারা দুধ বেচে, কদু বেচে, সুপারি বেচে, আলু বেচে, বাবা না বেচা বাজার হয় না। আর গরিবের পোলা যে পরের খেতে কামলা দিত বাবা, কিষান দিত, সে আজকে বাবা লাখ লাখ টাকা পকেটে নিয়ে ঘুরে। এইটাই আমার মাওলার খেলা রে বাজান। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জুনাইদ বাগদাদি গতকালকেও নিজেকে অনেক বড় মনে করেছিল বাবা। কুস্তির মাঠে যখন 3 বার জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশির নাম আসছে, জুনাইদ বাগদাদি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ আমি সব বুঝে ফেলছি, আমার আর বুঝাইতে হইব না। এই লোকটারই তো গতকালকে আমি তুচ্ছ করছিলাম, আজকে এই লোকটার নামই প্রথমে আসছে। জাবের ইবনে আব্দুল্লাহর জুনাইদ বাগদাদি বাবা ফেস টু ফেস দাঁড়ায় আছে, কুস্তির ময়দানে নেমে গেছে বাবা গ্যালারির মধ্যে। ইন দি মিন টাইমে জাবের ইবনে আব্দুল্লাহ বলে, ও জুনাইদ, গতকালকে কিন্তু পার্সোনালিটি আমি তোমার সাথে দেখা করেছিলাম, পার্সোনালভাবে সময় লাগাইয়া দেখা করছি, আমার অ্যাড্রেস তোমার দিয়েছি, আমার সব ঠিকানা তুমি জানো। আমি কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, আমি নবীর বংশের মানুষ রে জুনাইদ। তোমারে আমি বলছিলাম তুমি যদি আমারে জিতায় দাও আলেম হিসাবে, নবী তোমাকে সম্মান করবে। আমারে যদি গরিব হিসাবে জিতায় দাও, আমার নবী ইয়াতীম ছিল, আমার নবী জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই রে। আমি সেই কুরাইশ বংশের মানুষ রে জুনাইদ। তুমি কি পারবে একজন আলেমের কারণে, একজন
নাইবে নবীর কারণে রসুলের বংশের মানুষের দিকে তাকাই আমারে জিতায় দিতে। আল্লাহ দেখো যারা আজকে তোমার জুনাইদের কথা শুনে কান্দে, আল্লাহ জুনাইদ মারা গেছে, আজ থেকে জুনাইদ বাগদাদি দুনিয়ার থেকে চইলা গেছে 1200 বছর আগে, কিন্তু তার কথা শুনে যারা এখন কান্দে তাদের চোখের বাণীগুলা কবুল করে একবার হলো নবীরে স্বপ্নে দেখাবা, একবার হলো নবীরে স্বপ্নে দেখাবা, একবার হলো নবীর দেশে লইয়া যাবা। আল্লাহ আমার বাজানটা নবীর দেশের প্রশংসা শুনছে, জীবনে চোখে দেখে নাই। আমার বাজানটা আমার আলেম বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও ভাইজান, আমি আমার জীবনের প্রথম হজে গেছি 2004 সালে, তখন আমার বয়স একবারে কম। 2004 সাল, আজ থেকে কয় বছর আগে? 21 বছর আগে আমার জীবনের প্রথম হজ করছি। আলহামদুলিল্লাহ বলেন। যদি বুঝেন এখন আমার বয়স দেখে যেমন মনে হয়, বুঝলাম তখন কত যুবক ছিলাম। এই কলিজার টুকরা ভাইরা আমার, আমি জীবনের প্রথম কাবা ঘরটার বুকে নিয়ে আল্লাহকে প্রথমবার বলছিলাম 2004 সালে এই ডিসেম্বরের 13 তারিখে আমাদের ফ্লাইট ছিল। আল্লাহু আকবার বলতে পারলেন না? আমরা প্রথম মদিনায় গেছিলাম। মদিনায় যাই 13ই ডিসেম্বর এই মাসের রাত 4টে আমাদের ফ্লাইট। 14 তারিখ হয়ে গেল। মদিনায় যাইতে যাইতে জোহরের নামাজ পড়লাম, রসুলের রওজায় সালাম দেওয়ার জন্য রেডি হইলাম। যারা 2-3 বার করে হজে গেছে তারা তো তাদের ভাবে দিতেছে। আমি রসুলের রওজার পাশে দাঁড়ায় বললাম, নবী গো, আমি কিন্তু নিজের টাকায় হজে আসি নাই, আমার মুসল্লির টাকায় হজে আইছি। কারণ তখন আমি বেতন পাইতাম মাত্র এই হাস্তাবাদে। হাস্তাবাদ চিনেন না? চিনেন হাস্তাবাদে? হাস্তাবাদ মাজারের সামনের মসজিদ ইমামতি করতাম। মুসলমানের পোলা 2500 টাকা বেতন দিত আমার কমিটি। 1200 টাকা যাইতো গা ঘর ভাড়ায়, আর থাকতো হুদা 1300 টাকা। এই 1300 টাকাতে ফ্যামিলি চালামো না হজে যাবো। হঠাৎ করে এক হাজি আমার কাছে দোয়া নিতে আইছে, হুজুর দোয়া করেন, আমরা হজে যাইতেছি। ডিসেম্বরের 13 তারিখ আমাকে ফ্লাইট। তখন আর মাত্র 13-14 দিন বাকি আছে। নভেম্বরের ধরেন 27-28 তারিখ দোয়া নিতে আইলো। মসজিদে দোয়া নিতে যান না মেয়ে হুজুরের কাছে, তো দোয়া নিতে আইছে। তোর কপাল পোড়া মাইক, কষ্ট দিয়ে দিলি আমারে। কষ্ট হইতেছে? 2 মিনিটে শেষ করে দেবো, 2 মিনিটে। হজে যাইতে টাকা লাগে না, কপাল লাগে। বলেন, হজে যাইতে জোরে কর। তার জ্বলন্ত প্রমাণ আমি 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 চাচা আমি। আপনার দূরে যাওয়ান লাগবো না, আপনি বড় বক্ষ মারবেন যে কে কইছে টাকা ছাড়া যাওয়া যায়। আমি গেছি টাকা ছাড়া। আল্লাহু আকবার বলতে পারলেন না? এইবার আমার দিকে তাকাবেন আর কানবেন। যদি যাওয়ার নিয়ত থাকে, কপাল লাগবে, টাকা লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এক হাজি আইসা আমার কাছে, তখন এই যে বিএমপির সভাপতি ছিল নাজিমউদ্দিন চেয়ারম্যানের নাম শুনছেন না? কেরানীগঞ্জ নাজিমউদ্দিন চেয়ারম্যান। এই বসুন্ধরার যে বসাইছে, যে সারে চিনবে, সভাপতি চিনবে। এই বসুন্ধরার যে ঢুকাইছে হাস্তাবাদে, ইকুরিয়া তিগুরিয়া বেয়ারা, এই ঢুকাইছে যে এই নাজিম চেয়ারম্যানের ছোট ভাই আমার কাছে দোয়া নিতে আইছে। হাজি শফি, হুজুর দোয়া করেন, আমরা হজে যাইতেছি 8-9 জন। আমাকে ফ্যামিলিতে নাজিম চেয়ারম্যানের 2 বউ, আরও কয়জন মিলে যাইতেছি। আমার বউ আছে, ভাইয়ের বউ আছে, যাইতেছি। শাহ আলম সাহেবের বউ, বাবুল সাহেবের বউ, মানে নাজিমউদ্দিনের ভাই, যাইতেছি আমরা। আমি হাতটা নিয়ে বুকের মধ্যে চুমা দিয়ে কইলাম, যখন কাবা ঘরটা ধরবেন এটা আমার কথা মনে করে একটু আল্লাহর কাছে কয়ে না, আমি যেন যাইতে পারি। 2500 টাকা বেতন দিয়ে তার কোনোদিন সম্ভব না, কবে যাবো তার খবর আছে। হাত ধরে চুমা দিয়ে যখন দিলাম, কাইন দেয়া যে আপনি যখন হজরে আসদে চুমা দিবেন তখন আমার কথা কই একটা চুমা দিয়ে আমি যেন যাইতে পারি। এই কথাটা তার অন্তরের মধ্যে আমার মাওলায় আঘাত লাগায় দিল। জোরে 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 জোরে। সে বাসায় যাইয়া ভাই বেরাদারের নাজিমউদ্দিন চেয়ারম্যানের সামনে যে, ভাই আমাকে মসজিদের ইমাম সাহেব এইভাবে কানলো, আমাকে টাকা আছে, আমরা যাইতেছি, কোনো কিছু মনে হইতেছে না। আর হেরা যেভাবে কানলো, আমার তো পাগল হয়ে গেছে। আমি তার কান্না দেখে, হ্যাঁ যাওয়ার কত আশা, হ্যাঁ কি নিয়ে যাওয়া যায় না? নাজিমউদ্দিন আল্লাহ মাফ করে দেখে রসিলায় পট করে ফেলায়, বেড়ায় যা আমি কয়ে দেবো না। ট্রাভেলসের কয় টাকা লাগবে দেখ। ট্রাভেলসের মালিকের কাছে গেছে, বলে আপনারা 85,000 করে দিয়েছেন, হুজুর নয় 80,000-ই দিব। ও আমি গেছি দেখে বেশি ভাল লাগলো না, সুবহানাল্লাহ আসতে কইলা।
আমি যে তোমারে যাওয়ার সিস্টেম করতেছি এটা তো তুমি বুঝলা না। তাকাও এই দিকে। ইলিয়াস রহমান জেহাদি 13 ডিসেম্বর 2004 সাল। এরকম শীত ভালো করে বুঝবা। এই মুসলমানের পোলা, 1 যুগ 2 যুগ পরে ঘুরে হজের টাইম শীতকাল আর গরমকাল। এই যে এই বছর হজ হবে শীতের মধ্যে, রোজাও হবে শীতের মধ্যে। 24 বছর পরে 1 মাস 2 মাস করে ঘুরে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এবার আমার দিকে তাকাও। যখন বললাম মিলে জিলে হয়ে গেল। যেদিনকে আমি জুমায় বললাম যে আমার জুমার সময় আমার কাছে দোয়া চাইলো, আসরের রক্তে আয়া কয় হাজি শফি কয় হুজুর এটা কথা কই কি আপনি আমাকে লোক হজে যাইবেন। আলেম ওলামা বলেন তখন কেমন লাগে? আপনি বলেন আমাকে 2500 বেতনের হুজুর আমি যাবো হজে। আমি বললাম মস্করা করেন, আপনার কাছে কত আছে ঘরে? আমি বললাম আমার কাছে ভাই 25,000 টাকা আছে, এই বেতন পাইয়া পাইয়া ওয়াজ মজ করে গুছাইছি। বলে 25,000 দেন, কারণ একবারে আপনি না দিলে কেমন দেখা যায়। আর মাগনা মাগনা তো হজ হইব না। 25,000 টাকা না ভাইয়া, আমার বোর কাছে পরামর্শ লইয়া 27,000 টাকা হইল। পট করে তার হাতে দিয়ে বললাম নেন। তখন পাসপোর্ট লাগতো না, টেম্পোরারি পাসপোর্ট দিত হজের লেগা। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এরা যারা হজ করছে আজ থেকে 30-40 বছর আগে তারা জানে নতুন একটা পাসপোর্ট, টেম্পোরারি পাসপোর্ট দেখে আসরে রক্তে বললাম টাকা দিলাম, ইশার রক্তে পাসপোর্ট আয় পড়ছে। মানে যে পাসপোর্ট করে ওল আমার মুসল্লি হাস্তাবাদের, ও বলে হুজুরে পাসপোর্ট আমি 1 ঘন্টা করে আনবো। রাত 12টার সময় সেই এডির যে ধরছে, স্যার আমার মসজিদের ইমাম সাহেব অলৌকিকভাবে হজে যাবে, তার পাসপোর্ট দিতে হইব স্যার। সে পাসপোর্ট করে এনে 1 টাকাও লাগলো না আমার। পাসপোর্টটা আমার হাতে দিল, পাসপোর্টটা সুমা দিয়ে আমার দিকে তাকান। আমার আলেম ভাইরা যদি যাইতে চান, কার দ্বারা যাইতে পারবেন আমি জানি না, কোনো প্রবাসী হয়তো একদিন বলে ফেলবে হুজুর আপনি আসেন। বাজানরে আমি কল্পনাও করতে পারি নাই পাসপোর্টটা পাইয়া সুমা দিয়া, কারণ মক্কা মদিনার সিল মারা রইছে বাবা। এই পাসপোর্টটারে বুকের মধ্যে নিয়ে যায় নামাজে বাবা একটা সেজদা দিলাম, দিয়া যাইয়া মসজিদের মেম্বারের সামনে যাইয়া সেজদায় পড়ে কান্দি আর বলি মালিক রে তোর খেলা কারে বুঝাবো মালিক। যে ইলিয়াস 12 বছর বয়সে মা হারাইছে, যে ইলিয়াস পরের বাড়ি খায়া মানুষ হইছে, আজকে সেই ইলিয়াস 2500 টাকা বেতন পাইয়া হজে যায়। মালিক তোমারে কি শুকরিয়া আদায় করব। বাজান চোখের পানি দিয়া যায় নামাজ ভিজাইলাম, মসজিদের টাইলস ভিজাইলাম, মালিকরে জোরে জোরে জারালা কপাট লাগাইয়া চিল্লাই চিল্লাই ডাকি আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখস্থ করি বাবা। কারণ আমার তো আগের থেকে হজের ট্রেনিং দেয়া নাই। মসজিদের জানলা দরজা লাগাইয়া বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ইমাম ভাইরা তালবিয়াটা পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া যদি কোনো হাজী বাবা যাওয়ার আগে পড়ে, আমার আল্লাহ তারে মরার আগে হলেও মক্কা মদিনায় নিয়ে যাবে। ইমামরা কান দেখুন, তোমরাও কানবা বাবা। আমি জুমায় যখন ডিক্লেয়ার দিলাম, 1 সপ্তাহ পরে তো জুমা, যখন ডিক্লেয়ার দিলাম আমি হজে যাইতেছি, কোনো মুসল্লি বিশ্বাস করে না। যখনই শুনছে আমার ইমাম হজে যাইতেছে, বিশ্বাস করেন 5,000 2,000 3,000, আজ থেকে 21 বছর আগের 2,000-এর অনেক দাম। তখন তোমাকে এখানে খ্যাত কেনা যাইতো 5,000 টাকা দিয়া। কথা কন না কেন? 2,000 5,000 করে আমার সভাপতি সেক্রেটারি দিয়ে দিয়া আমার টাকা হয়ে গেল 1,20,000। আমার মালিক পারে কি পারে না বাবা? আমি যে 25,000 দিছিলাম ওটা তো গেল ওই গিয়া, আর 1,25,000 আমার লাভ হইল। এই টাকা গুলো রিয়াল বানিয়ে রসুলের দেশে গেলাম, 2 হাত দিয়ে হাজিকে পিছনে খরচ করলাম, রসুলের রওজায় যে সিল্লে সিল্লে কানলাম, কাইন্দা রিয়াজুল জান্নার ভিতরে বুক ভাসাইলাম। আল্লাহ এবার পরের টাকায় আনছো,
আরো কতবার তুমি আনবা আমি জানি না, তবে আমার প্রতি বছর আনবা এটা আমি জানি। আমার এইবার পরের টাকায় আনছো, এর পরে যতবার আনবা আমার টাকায়, তোমার কুদরতি টাকায় আমার আনবা, তোমার কুদরতি টাকায় আনবা। আল্লাহর কসম বাবার আলেম ভাইরা, ওই যে যাওয়া শুরু হয়েছে প্রতি বছর 2বার 3বারও যাই। এই যে আমার মাথায় যে চুল দেখছেন না বাবা, যেই ছেলেটা আমারে এই যে আপনাকে এখানে দাওয়াত দিয়ে আনছে না, আর ওইখান থেকে ডাইরেক্ট গেছি মালয়েশিয়ায়, কেলাং থেকে গেলাং, ও থাকে কেলাং থাকে খাদিজা মসজিদের পাশে, যে মসজিদে নামাজ পড়ে, ওর নাম কি শাহাদাত। ও আমার পাও ধরে না, তাতে বেশি করছে হুজুর আমাকে এলাকাটা একটু গোমরা, হুজুর নামাজ পড়তে চায় না, আপনার দরকার, মা বাবার খেদমত করে যার দরকার, যে দিশে হুজুর আপনি যাবেন কোন, ওয়াদা দিয়া আমার এখানে আনছে। আমি বললাম তোকে এখান থেকে কিন্তু আমি মালয়েশিয়া যাব, মালয়েশিয়াতে ডাইরেক্ট চলে যাব মক্কা মদিনায়। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওই ছেলেটা আবার হাত ধরে কাম দেয়ার কয়, রসুলের রওজায় যে আমার সালামটা দিয়েন, আমার আব্বা আম্মার পক্ষ থেকে সালাম দিয়েন। বাবা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন এটা কিন্তু কাবাঘরের থেকে রাখা, এই চুল কিন্তু মক্কার থেকে রাখা। আলহামদুলিল্লাহ বলেন না? এইবার কানবেন, আমি দেখবো রসুলকে কে ভালোবাসেন। আমি জানি আপনার দিল শক্ত হয়ে গেছে, আপনাকে সভাপতি বয়ে বয়ে কান্দে, কেন কান্দে জানেন? একটা মাত্র কারণ, যার যত গুনাহ কম তার তত তাড়াতাড়ি চোখে পানি আসবে। এই যে আমার ইমাম ভাইরে বয়ে বয়ে টিস্যু ভিজাইতেছে কেন জানেন? এদের অন্তরটা ফেরেশ, রসুলের রওজায় যাওয়ার জন্য মনটা কান্দাছে, কবে যাবো কবে যাবো। আপনার মনে যদি আজকে কান্দে, আমি বলে গেলাম কবে যে টান দিয়ে আল্লাহ নিয়ে যাবে আপনি নিজেও জানেন না, নিজেও জানেন না, নিজেও জানেন না, নিজেও জানেন না। তবে হজে যাওয়ার জন্য যাদের চোখে পানি আসবে, নবীকে স্বপ্নে দেখার জন্য যাদের চোখে পানি আসবে, কসম এই চোখ দিয়ে নবীরে না দেখে আল্লাহ কবরে ডাক দিবে না। আমি দেখবো এখানে কার মা নাই, কার বাবা নাই, এতিমের চোখের পানি কিন্তু তাড়াতাড়ি কবুল হয় বাবা। যারা মা বাবা হারায় ফেলছেন চোখের পানি ফেলাই দিয়ে কোন আল্লাহ আমার মায়ের মাফ করে দে আল্লাহ। আমি আমার বাবা মায়ের হজ করাইতে পারি নাই, আমার হজ করাইও মালিক। হলে দেখো আমার বাজানরা যারা কান্দে এই মুন্সিগঞ্জের জমিনে, আল্লাহ তুমি তাকায় দেখো সিরাজদি খানের জমিনে, এই মুন্সিগঞ্জ সিরাজদি খানে বসে আল্লাহ খাসমহল বসে বালুর চরের মানুষগুলা কান্দে গো মালিক। এমন একদিন ছিল বেড়ার ঘরে ঘুমাইতো, গোলপাতার ঘরে ঘুমাইতো, রাত্রে শীতের জ্বালা ঘুমাইতে পারতো না, কারণ বাবার লেপা ছিল না, সেরা সেরা খেতা গায়ে দিয়ে আমার বাজানরা ঘুমাইছে। আজকে সেই একই বাজান তার ছেলেরা কম্বল পাঠাইয়া ঘরের মধ্যে বাবারে আরামে রাখে, হালাকি তার বাবারে সে আরামে রাখতে পারে নাই, কিন্তু চোখের পানি দিয়া কান্দা কান্দা বলতেছে মালিক রে তোমার এই বান্দাদের বাবারে কবরে ভালো রাইখো মালিক, কবরে এই ঠান্ডা মাটিতে ল্যাপ খাতার ব্যবস্থা করে দিও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তারায়া। যুবক ভাই তুমি এখন চিল্লাবার কানবা, জীবনে কত গুনাহ করছো ভাই, ও দাড়ি পাকা বাবা জীবনে কত গুনাহ করছো, বাতাসের হিসাব দিয়াও তুমি মাপ পাইতে পারবা না, পানির হিসাব দিয়াও মাপ পাইতে পারবা না, রাত্রে যে কম্বল গায়ে দিয়া ঘুমায় রইলা, ফজরের নামাজটা পড়লা না, একদিনের ফজরের নামাজ যদি হিসাব দিয়া তুমি আর আমি মাপ পাইতে চাই সম্ভব নয় গো বাবা। আজকে চোখের পানিতে আমার মাওলারে বুঝাইয়া কও মালিক আর অন্যায় করব না, আর পাপ করব না, আল্লাহ আমারে মাফ করো, আমার বাবারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো।
আল্লাহ আজকে 11ই ডিসেম্বর দেখো তোমার বান্দাগুলি কান্দে। 11ই ডিসেম্বর তোমার বান্দাগুলি মুন্সিগঞ্জ সিরাজদি খানে খাসমহল বইয়া বইয়া কান্দে। ঈদগার মাঠে যাদের বাবা ছিল একদিন তারা ঈদের নামাজ পড়তো, একদিন তারা এইখানে বইয়া বইয়া ঈদের নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারত করত। এখন আমার বাজানরা করে ঈদের মাঠে নামাজ পড়ে। এই মাঠে যারা কান্দে তাদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। 11ই ডিসেম্বর দেখো তো কারা কারা কাঁদে। আল্লাহ দেখো আমার দাড়ি ভাঙা বাজানটা কাঁদে। মনে পড়ে গেছে হুজুর আমিও তো গরিবের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এদের সন্তানগুলোকে অলি বানায় দাও আল্লাহ। এদের সন্তানগুলোর অলি বানায় দাও। সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে, তোমার কি মায়া লাগে না? প্রবাসী যুবকগুলা কান্দে, যেই প্রবাসীরা রক্ত পানি করে পয়সা দিয়ে ওয়াজের আয়োজন করছে। প্রবাসীর বাবারাই ওয়াজের আয়োজন করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বাবা এবার কানবা। হে জুনাইদ, আমি রসুলের বংশের মানুষ। জুনাইদ বাগদাদি বলে, তুমি আমারে মাঝখানে ঠ্যাংটা ঢুকাই দিয়ে 3 বার আছাড় দিবা, আমি তোমার কিচ্ছু বলবো না। জোরে 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 বাবা, জোরে 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 জোরে। জুনাইদ, তুমি যেন আবার পুরস্কারের আশায় যেন আবার ভুলে না যাও, কারণ তুমি তো মদ খোর। জুনাইদ বলেন, না আমি গতকালকের থেকে আর মদ খাই নাই। আমি প্রতি কুস্তির প্রতিযোগিতা আসার আগে গেলাম মদ খাইয়ে মাঠে আসতাম। আজকে এক ঢোক মতো খাই নাই। কালকার থেকে তুমি যখন বলছো আমার রসুলের বংশের মানুষ, আমি তোমারে কেমনে মুখ দেখাবো যে তুমি আমার রসুলের বংশের মানুষের সামনে মদ খাইছো। জুনাইদ, হেদায়েত দিতে 25 বছরের ওয়াজ লাগে না, একটা রাতের ওয়াজই যথেষ্ট। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। টাকা ওইদিকে জুনাইদ বাগদাদি বলে, আমার আছাড় দাও। সমস্ত মানুষ তাকায় আছে, 25,000 মানুষ গ্যালারিতে তাকায় আছে, কি হয় কি হয়। এত বড় জুনাইদের পাতলা খান পারবো? এবার কানবা। রসুলের বংশের মানুষ জাবরির ইবনে আব্দুল্লাহ ঠ্যাংটা 2 পায়ের মাঝখানে দিয়া গলাটা ধরে একটা মোচড় দিয়ে জমিনে ফেলাই দিছে। গ্যালারির মানুষ বলতেছে, মানি না, মানবো না, এটা পাতানো খেলা, এটা আমরা বিশ্বাস করি না। হয়তো 1000-এর জায়গায় 1500 দিছে, তুমি ঠকতাছো, টাকা বেশি পাইছো, আমার দেশের সম্মান নষ্ট করছো, এটা মানি না। আবার লাগো। দ্বিতীয়বার আবার লাগছে। এইবার জুনাইদ বলে, আগের সাইডে জোরে আছাড় দিবা, আগের সাইডে এইবার জোরে আছাড় দিবা, যেন ওরা বুঝ জ্বালায় যে তোমার গায়ে শক্তির কারণে আবার আছাড় দিছ। এইবার জুনাইদের জায়গায় ধরে আছাড় দিছে। বাজান এইবারও জনগণ বলতেছে, বুঝি না, বুঝবো না, এইটা মানি না, মানবো না। আবার লাগো। বাজান প্রতিবার 3 বার বারের লাগে না, এইবার 3 বার লাগলো। জুনাইদ বাগদাদি বলে, তারা যখন মানে না, আমি একটু আসল রূপ ধারণ করি। যখনই আসল রূপ ধারণ করছে, জাবর ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, তুমি যেইভাবে প্রিপারেশন নিছো আমি তো পারবো না, আমি কিন্তু রসুলের বংশের মানুষ। জুনাইদ বাগদাদি একটা মশার মতো হয়ে গেল বাবা। জুনাইদ বলে, এইবার তুমি আমারে মারো, আমার আসল রূপ আর নাই। আরে বাজান 3 বার যখন আছাড় মারছে, জনগণ জুনাইদ রে যাইয়া কিলানো, ঘুষানো, লাইটানো শুরু করছে। জাবর ইবনে আব্দুল্লাহ বাবা কুরাইশি ফার্স্ট প্রাইজ লইয়া যখন রওনা দিছে, জুনাইদ বাগদাদি পিছনের থেকে কান্দে আর কয়, জাবের রে, যার আশায় তোরে জিতায় দিলাম, তার সাক্ষাৎ কি আমি পাবনি? আল্লাহর বান্দা রসুলের বংশের মানুষ এবার চিল্লাবার কানবা। বাজান রে, হাতের মধ্যে লালা নিয়ে জুনাইদের হাতে লিখে দিলেন, নবীজি আপনার বংশের মানুষকে সম্মান করছে, আলেমরে সম্মান করছে, একজন এতিমরে সম্মান করছে। নবী আমি ওয়াদা দিছি জুনাইদরে কিন্তু আপনি দেখা দিবেন গো। বাজান যখন আমার
রসুলের বংশের মানুষ জাবের ইবনে আব্দুল্লাহ বিদায় লয়ে যায়। ও আমার মুন্সিগঞ্জের ভাইরা, সিরাজদি খানের ভাইরা, যদি এই চোখ দিয়ে নবীর দেশটা দেখতে চাও, এখন ফোফায়া ফোফায়া কানবা। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, তোমার কপালে হজ আছে বাবা, তোমার কপালে উমরা আছে বাবা। আল্লাহ কেমনে নেবে তা জানো না গো বাবা। শুধু উমরা করার জন্য, হজ করার জন্য চোখের পানি দরকার, টাকা দরকার না বাবা। কত শিল্পপতি আছে হজ করার আগেই মারা যায়। আবার অনেক ফকিন্নির পোলা বিদেশ গেছে, যারে ফকিন্নি কইয়া গালি দিল, হঠাৎ করে 1 বছর পরে দেখা যায় আল্লাহ ওই গরিবটারে হজে লয়ে গেছে। নাই না বাবা, নাই না। এইবার তুমি হজে যাওয়ার নিয়ত করে কানবা, নবীর একবার দেখার লেগে কানবা। জুনাইদ বাগদাদের কেউ চুল ধরে টান দেয়, দাড়ি ধরে টান দেয়, জুনাইদ কত টাকা ঘুষ খাইছর। জুনাইদের মাও তারে বকে, জুনাইদের বউ তারে বকে। জুনাইদের 2.5-3 বছরে একটা মেয়ে আসিল, মেয়েটা বাবার কোলে বইয়া কয়, হাব্বু হাব্বু আমাকে বাড়িটা তো আজকে লয়ে যাইব সরকার। জুনাইদ বলে, মা রে, বাড়ি যাক গাড়ি যাক, তোর মা যাক, আমার মৌলা যেন আমার কাছ থেকে আর না যায় গো, আমার নবী যেন আমার কাছ থেকে হারাই আর না যায়। মা তুই দোয়া কর। বাবা দুনিয়ার সবাই হারায় যাক, আমার আল্লাহ আমাদের কাছে থাকবো বাবা, আমার নবী আমার কাছে থাকবো। আমার আলেম ভাইরা, অল্প টাকা বেতন পান, কমিটির অত্যাচার সহ্য করেন, মনে দুঃখ নিয়েন না। কারণ জানেন, আমার নবীও ইমাম ছিলেন, আপনিও ইমাম। আমার নবী খতিব ছিলেন, আপনিও খতিব। আপনি নবীওয়ালা কাজ করতেছেন, মনে রাখবেন যত অপমান সহ্য করবেন, নবীর গাড়িতে জান্নাতে যাবেন গো বাবা। আমার দিকে তাকাবার কানবা। জুনাইদ বাগদাদি বাবা, মা বলতেছে, জুনাইদ রে, সবাই তোরে গালি দেয়, আমি মা তোরে গালি দিব না। কারণ জানোস, আমি তোরে 10 মাস পেটে ধারণ করছি বাবা। আমি আল্লাহর কাছে চাইছিলাম আমার জুনাইদ জানোয়ারের চাইতে আনোয়ার হয়ে যাক, কারণ তুই ডেলি মদ খাস, আমি মারব আল্লাহ। আমি মরার পরে কি জবাব দিব রে জুনাইদ? আমি প্রতিদিন যাই নামাজে কানতাম আর বলতাম, আল্লাহ আমার জুনাইদ রে কি কোন ওলির হাতে ফেলাইয়া হেদায়েত দিতে পারো না? এ প্রবাসী যুবক ভাইরা, তুই তো জানোস না মায়ের দোয়া কত দ্রুত লাইগে যায়। জুনাইদ রে, তুই যখন কুস্তির প্রতিযোগিতায় যাবি, তুই যখন গতকালকে রাত্রে আমারে বললি, ওমা রসুলের বংশের একটা মানুষ আমার লাগে কুস্তি লাগবে, জুনাইদ রে আমি আজকে রাত্রে রোজা রাখছি, আমি যাই নামাজে বইয়ে বইয়ে কাঁদছি আর বলছি, আল্লাহ এই রসুলের বংশের দ্বারাই তুমি আমার জুনাইদের হেদায়েত দাও, আমার জুনাইদের হেদায়েত দাও, আমার জুনাইদের হেদায়েত দাও, আমার জুনাইদের হেদায়েত দাও। জুনাইদ, আমার পুরস্কার লাগবে না, আয় তুই আমার পুরস্কার। দুনিয়ার সবাই রে, তুমি বিদেশ থেকে মাল না আনলে, বোন বলো, ভাই বলো, ভাগ্নি বলো, ভাবি বলো, বউ বলো, সবার জন্য কিছু না কিছু আনলে কেউ খুশি হয় না। সবার মুখের দিক তাকায় দেখো, মুখ বেজার। আর একজন মাত্র দরদি লেগে কিচ্ছু আনো নাই, তার মুখের দিক তাকায় দেখো, তার মুখটা হাসি, সে হলো জনম দুঃখিনী মা। সবাই জুনাইদের বউ তারে রাইখে চলে যাবে, জুনাইদের মেয়েটা কয় আব্বা বাড়ি নিয়ে যাবে। জুনাইদের মা বলে, সব যাক, তুই আমার থাক। জোরে 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 জোরে। এ প্রবাসী কলিজার টুকরা ভাই আমার, তোর পাও দূরে ধরছি। এ মুন্সিগঞ্জের খাসমহলের ভাইরা, বিদেশ যাবি, কোনোদিন বোন নামে অ্যাকাউন্ট করে যাবি না। বউ টাকার গরমে একদিন তোরে রাইখা তোর মামাতো ভাইয়ের সাথে পরকিয়া করবে, আর তুই বাবার নামে অ্যাকাউন্ট করে যাবি। কোনোদিন তোর বাবা তোর টাকা খারাপ রাস্তায় ব্যবহার করবে না। করলেও তোর ভাই লেগে করে যাবে, তোর লেগে করে যাবে, বাপের লেগে কিচ্ছু করে যাবে না। কথা ঠিক না বে ঠিক? তোর টাকা দিয়া তোর বউ তার নাঙেরে মোটরসাইকেল কিনে দিবে, তোর কেনা পয়সা মোবাইল দিয়া তোর সাথে কথা কবে না 1 মিনিট, তার নাঙের সাথে টিকটক করবে ঘন্টার পর ঘন্টা। তোর কপালে জুতার বাড়ি, কোনো বোন নামে অ্যাকাউন্ট করে যাবি না। বউরে মাসে মাসে টাকা দিবি, তোর বাপের কাছ থেকে নিয়ে দিবি।
বউ আর ভালো থাকবে না, কায়ে হিজলে তুই বোন নামে অ্যাকাউন্ট করে যাস, বোর কাছে মুরিদ, মার নামে করে যাবি, বাবার নামে করে যাবি, দেখবি তোর বউ তারের মতো টাইট থাকবে। কষ্ট হইতেছে? 2 মিনিটে বিদায় নিব, কারণ 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আপনাকে পাও দুইটা ধরছি। বাংলাদেশের আমার লেভেলের কোনো বক্তা 2 লাখ টাকা দিলেও 1 ঘন্টার উপর ওয়াজ করবে না। একমাত্র ইলিয়াস রহমান জেহাদি আনলিমিটেড 2 ঘন্টার নিচে স্টেজ থেকে আল্লাহ নামায় না। তোকে পাও ধরছি ভাই, আজকে এমন কেউ নাই তার চোখে পানি আসে নাই। আমি তোদের দুটা পাও ধরে যাই, আগামীকালকের দিকে ফজরের নামাজে যেন মসজিদটা বইরে যায়। আগামীকালকে যেন মার কপালে একটা চুমা দিতে পারোস, বাবার হাতটা ধরে একটা চুমা দিতে পারোস। বাবার হাতে যারা চুমা দিবি, মার কপালে যারা চুমা দিবি, তো 7-8 লাখ টাকা করে হজে লাগবে না, মার কপালে চুমা দেওয়ার সাথে হজের সওয়াব পাবি। আয় আমার দিক টাকা টাকা। জুনায়েদ বাগদাদির মা বলে, বাপ কিচ্ছু লাগবে না, তুই আমার থাক। ওমা আমার বউ চলে গেল, যাক। এ বাবা, তোরে যে লোকটা কইছিল ওয়াদা ঠিক থাকবে তো? এই কথা বলতে বলতে মা জুনাইদের মেসেজ করে দিলেন, জুনাইদ ঘুমাই গেছে। এইবার চিল্লানি মারবা উলামা একরাম। জুনাইদ ঘুমাবার 5 মিনিট পরেই দেখে আমার নবী দরজার কাছে হাজির, আমার নবী দরজার কাছে হাজির, আমার নবী দরজার কাছে হাজির। হাত বাড়ায় দরজাতে ডাক দিতে, জুনাইদ রে আয়। আরে জুনাইদা, আয় আয়, কার লাইগে তুই সব সারসর? আমার লাইগে না? আয় আয়। দেখবেন পৃথিবীতে যত বুজুর্গ আছে সবাই মাদ্রাসা মসজিদে পড়ে মুহাদ্দিস হইয়া তারপরে অলি হয়েছে। জুনাইদ বাগদাদি 38 বছর বয়সে এলমে লাদুনির দ্বারা অলি হয়েছে। 1 রাতের ভিতরে নবী বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিছে, 30 পারা কোরআন ছাপা হিসাবে বুকের মধ্যে। জুনাইদ, তুই আমার আলেমকে সম্মান করছো, তুই আমার বংশের মানুষকে সম্মান করছো, আমি মদিনায় থাকতে পারি নাই রে। যা, আগামীকালকে যা, বাগদাদের বড় বড় উলামা একরামের কাছে যা। তুই কালকের থেকে কোরআন শরীফ হেফজু শোনানো শুরু করবি। যেই মানুষটা ছিল মদখোর, যেই মানুষটা ছিল কুস্তিবিদ, সে যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে। এই জুনাইদ বাগদাদি কুকুরের সাথে কথা বলতো, এই জুনাইদ বাগদাদি গাছের সাথে কথা বলতো। কুকুরকে মৃত্যুর পরে কাফনের কাপড় পরাবার পরেও কুকুরের সাথে কথা বলে গেছে। বাবা, জানোয়ার জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত অলি হতে পারে, আপনিও পারবেন বাবা, আপনিও পারবেন, আপনিও পারবেন। শুধু চোখের পানি দরকার। নামাজের মধ্যে বয়ে বয়ে কানবেন, পারবেন না ইনশাল্লাহ? নামাজ ছাড়া কিন্তু অলি হওয়া সম্ভব না। হাত উঠান, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, হাত উঠে আল্লাহ রাসূল একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ, আল্লাহ, 11 ডিসেম্বর, 11 ডিসেম্বর, 11 ডিসেম্বর 2025 আর জীবনে আসবে না, আর জীবনে আসবে না। 11 ডিসেম্বর আল্লাহ দেখো, মুন্সিগঞ্জ সিরাজদি খান বসে কাঁদছে। আল্লাহ গভীর রাত্রে তোমার ডাকে যারা চোখের পানি ফেলাইয়া কাঁদছে, আলেম ওলামা কাঁদছে, আল্লাহ সভাপতি কাঁদছে, যারা 11 ডিসেম্বর কাঁদে, এদের সন্তানগুলোর অলি বানাও, নবীর একবার স্বপ্নে দেখাও। নামাও হাত, নামাজ পড়ে কানবেন, পবিত্র বিছানায় ঘুমায় থাকবেন, নবীর স্বপ্নে দেখতে পারবেন। রাজি আছেন না নাই? যুবক আমার দিকে তাকাও, যারা নগদ জান্নাত কিনতে চাও, বাবা মারে বুকের মধ্যে নিয়ে মাঝে মাঝে মাপ চাও, ইনশাল্লাহ বলো। আমি আবার বলছি, যারা নগদ জান্নাত কিনতে চাও, মা বাবারে বুকে নিয়ে মাঝে মাঝে মাপ চাও। বিদেশ যখন যাইবা, ওই যে যেই ছেলেটা আমার খেদমত করছে, যখন বাসায় ছিলাম, ও বলে 13 তারিখ চলে যাইব, যাওয়ার আগে বাবার কপালে চুমা দিয়া যাবা, মায়ের বুকের মধ্যে নিয়া কপালে চুমা দিয়া যাবা। অন্যরা যদি ইনকাম করে 2 লাখ, তুমি করবার 4 লাখ। মায়ের দোয়া যদি কারো অ্যাকাউন্টে থাকে, খোদার কসম, আল্লাহর কসম, ওরে পৃথিবীর কোনো বিপদে গ্রাস করতে পারবে না, পারবে না, পারবে না।
মাইকেলা লাস্টিকটা আওয়াজটা বাড়া ভাই বাড়া, তোরে আর কি কব, তুই তো ভাবতাছস কাইটা মেটা যায় নাকি, কাটার চিন্তা করিস না, বদনাম নিস না, বরদোয়া নিস না। একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। যুবক, তুই কি নগদ আল্লাহর কাছ থেকে জান্নাত চাস? যাবি? যাইতে চাস? 2009 সালে আমার বাবা আমার সাথে হজে ছিল, আমি তো 2004 সাল থেকে হজে যাই, আলহামদুলিল্লাহ বলেন। ওই একবারই পরের টাকায় গেছি, তারপরে যতবার 13-14 বার হজে গেছি, 23 বার, এইবার দিয়ে 23 বার হজ আর উমরা দিয়ে 23 বার আল্লাহ মক্কা মদিনা নিলেন। এই যে যে চুল দেখতেছেন এটা 23 বারের চুল। অহংকার নয়, আল্লাহর প্রশংসা। আপনিও পারবেন, কিন্তু আমার সাথে ওয়াদাদের যুবক, তুইও পারবি। আমি ফকিন্নির পোলা যদি পারি, তুই পারবি না? আমি কোনো ধনীর ছেলে নয়, আমি ফকিন্নির ছেলে, আমি গরিবের ছেলে। তুমিও ফকিন্নির ছেলে, আজকে বিদেশ দিয়ে কোটিপতি হইয়া ভুলে গেছো আল্লাহ রে, ভুলে গেছো মা বাপ রে। বউ লইয়া নাচো আর মা বাবা কান্দে, তোর কপালে জুতার বাড়ি। কথা বলেন না কেন? কোন যুবক আছো হজ করতে চাও? কোন যুবক আছো বাবা মাকে নিয়ে হজে যাইতে চাও? হাত উঠাও, হাত উঠাও, নামাও হাত। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মার সাথে জীবনের শেষ কথা, আমার দিকে তাকায় শুনবা। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। তোমরা ওয়াজে শুনছো, যেই দিন আমার মাকে ছেড়ে চলে যাবো আর মার সাথে দেখা হবে না। 12 বছরের পোলা, আমি মাদ্রাসায় চলে যাবো। আমার মা বলল, ইলিয়াস রে, আমি জানি তুই একদিন টাকার মালিক হবি। পৃথিবীর কোনো ওলি না জানলেও সন্তানের খবর মায়ে জানে, কারণ মার সাথে একটা নার তোমার আমার লাগানো আছে। এটাকে বলে গ্রামীণ টাওয়ার। তুমি বিদেশে বিপদে পড়বা, পৃথিবীর কেউ না জানলো তোমার মা আগে জানবে এই গ্রাম থেকে। ও মা, বৌমা, আমার জানি কেমন লাগতেছে, আমার পোলা মনে হয় বিপদে, সেটা টেলিফোন দিদি, দেখবে আমার পোলা কোনো বিপদে পড়ছে কিনা। দেখবে ঠিকই পোলা ঠিকই বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে রয়েছে। কেউ জানে না, মায় জানে, বাবাই জানে। আমার মা জানতো ইলিয়াস রহমান জিহাদির, তখন তার জিহাদি ফিয়াদি না, আমার ইলিয়াস একদিন টাকার মালিক হবে, আমার ইলিয়াস আলেম হবি। তুই যদি আলেম হস, আমি তোরে দুধের দাবি ছেড়ে দেব, আর তুই আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানবি, আর টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। আমি ইলিয়াস রহমান জিহাদি, আপনারা সমালোচনা করেন না, এত টাকা নিয়ে বক্তারা কি করে যাইয়া দেখবেন। এই যে কেরানীগঞ্জ কদমতলি মিয়া, গোলাম বাজার কদমতলি, আপনাকে বাড়ির পাশে, মুইতা দিলে যাইও হেনে পড়ে আমার বাড়ির কাছে। হে বেড়ে যা দেখবা, নিজে জায়গা কিনা, নিজে 1,25,00,000 টাকা দিয়ে জায়গা কিনা, এই পর্যন্ত 70 ফিট মাটির নিচে পাইলিং করে 4 কোটি টাকা খরচ করে 2 তলা কমপ্লিট করছে। আমি গুনাহগার। তুমি তো কোটিপতি শিল্পপতি, তোমার গ্রামে কয়জন শিল্পপতি আছে একটা মসজিদ করছে দেখো। খালি আলেমকে বকো না, আলেমরা কি করে তাই দেখো। শুধু এটা না, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মা শুয়ে আছে গোপালগঞ্জ, আমার মার কবরের সামনে যে মসজিদ, এই যে আজকেও 70,000 টাকা দিয়ে তোমাকে ওয়াজে আইছি, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? আজকেও সার্বিক গাড়িতে ইসের কাছে চেক দিয়ে 70,000 টাকা গিরিলে লাগছে। আমার এই পর্যন্ত আমার গ্রামের বাড়ির মসজিদে 16 লাখ টাকা আমি দিছি। আমি গুনাহগার। তোমাদের এই কষ্টের ওয়াজের টাকা, আলহামদুলিল্লাহ বলতে পারলা না? এরপরে এখানেই শেষ না, আমার মার কবর যেখানে একটা মহিলা মাদ্রাসা করছি, পুরুষ মাদ্রাসা তো আমার ঢাকা গোলাম বাজার, পুরুষ মহিলা মাদ্রাসা করছি। ফেসবুকে তোমরা সারা দুনিয়ার মানুষ দেখছো, 3 কোটি টাকা খরচ করে। যারা দেখছে জিজ্ঞেস করো, দেখছো না? এই 3 কোটি টাকা খরচ করে আমার মায়ের জন্য একটা মহিলা মাদ্রাসা করছি গ্রামের বাড়ি। কেন করছি? আমি যদি কোন এত টাকা কই পাইলেন? আমার বাপে চাইরে না, আমারে দেয় নাই, সব আমার আল্লাহ দিছে। আমারে জিরুম দিছে, সেমন খরচ করছি। আল্লাহ আকবার জোরে বলতে পারলা না? তোমারে আল্লাহ দিবে, বিদেশ থেকে কামাইয়া খালি ব্যাংক ব্যালেন্স ভরবা, আল্লাহর নামে দিবা না। কসম খোদার, তোর টাকা একদিন থাকবে না। টাকা কামাবি, খাইয়া যেতে পারবি না। কথা বলেন না কেন? খালি ব্যাংকে দেখকে যাবি, ব্যাংকের চেক বই দেখকে যাবি, আর রোগে কিডনি বিডনি বাদ হয়ে মরবি, খাইয়া যেতে পারবি না, কারণ তুই আল্লাহর রাস্তায় দান করস নাই। আল্লাহ খালি তোরে দেবে, আর তুই আল্লাহর রাস্তায় দিবি না। আল্লাহ তোমার বুনজামাই লাগে না। কথা বলেন না কেন? যে তুমি আল্লাহর নামে দিবে না, আল্লাহ তোমার ভালো রাখবে। খাবারদার যুবক, তোর পাও দর্শি, তোর ইনকামের টাকাগুলো মা বাবার পিছনে খরচ করিস, খালি বোর পিছনে করিস না। কসম, তুই কবুল হজের সওয়াব পাবি। 30টা সেকেন্ডে বলবো, 2009 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করলাম, কাবাঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আব্বার এইভাবে আব্বারে বুকের মধ্যে নিয়ে বললাম, আব্বা তুমি আমার মাফ করে দাও।
আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে মানুষকে কান্দাবা। এই যে আপনারা যে কানছেন এটা আমার না, এটা আমার বাবার দোয়া। আল্লাহু আকবার বলতে পারলা না? 30 সেকেন্ডে বলবা কোন যুবক আসো এই প্যান্ডেলের মধ্যে, বিদেশ থাকো অথবা এই দেশে থাকো, যার বাবাই মাঠের মধ্যে সে কেউ যাবেন না। চাচা এখন মুনাজাত করবো চাচা। মনে করছো ওই যে আর একটা ওয়াজ হইতেছে মনে বিরিয়ানি দিব না? লিল্লাহে তাকবীর। 30 সেকেন্ডে বলবো এমন কোন যুবক এখানে আসো তার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে দাঁড়াও? কার বাবাই মাঠে আছে দাঁড়াও? কোন প্রবাসীর বাবাই মাঠে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে বলছি দাঁড়াও। হুজুর আমার বাবাই মাঠে আছে, কেউ নাই? দাঁড়াও। তুমি ইমাম গাজ্জালি হইবা, আল্লাহ তোমারে বানাবে। কার বাবা আছে দাঁড়াও তো, দাঁড়াই থাকো, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে দাঁড়া বেটা, কার বাবাই মাঠে আছে দাঁড়া। এই হাজার মানুষের মধ্যে দাঁড়া না, তোর বাপ এই মাঠের মধ্যে আছে দাঁড়া। তোরা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছস দাঁড়া। যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান তো, বাবাগুলো দাঁড়ান। ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান না কেন বাবা? আপনার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাই দেন, জুনাইদ বাগদাদি বানাই দেন। মিয়া কিপটামি করতেছেন কেন? দাঁড়ান। বাবার দোয়া ডাইরেক্ট কবুল হয়। ইলিয়াস রহমান জিয়াদের বাইটা খাওয়াইলে দোয়া কবুল হইব না। দাঁড়ান। এই যুবক আমার দিক তাকা। আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে চিল্লাবি আর কান বের করবি, আব্বা আমার মাফ করে দাও। আমার মাফ করলে বলে আল্লাহ আমার কোটিপতি বানাইবো, আমার বলে আল্লাহ মাফ করে দিবে। তুমি যদি বাবারে বুকি নিয়ে কানতে পারো আল্লাহ তোমার মাফ করে দেবে। দাও দৌড় দাও যুবক, দৌড় দে। একটা দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় যুবক, দৌড় দে। বাবারে বুকি নিয়ে মাফসা, বাবারে বুকি নিয়ে মাফসা। একটা দৌড় দে বাবার। দেখ ছোট্ট একটা বাচ্চা কিভাবে দৌড় দিতেছে। দেখ দেখ ওই ছেলেটার কি বুঝে, ওর কোনো গুণা নাই। দেখ কান দে দৌড়ে, দেখ ওর বাবারে বুকি নিয়ে কানতেছে। দেখ যুবক, বাবার নিয়ে কানতে থাকলে যুবক। আমি বলছি ছোট বাচ্চারা বাবারে বুকি নিয়ে কান্দে রে যুবক। তুই কি দিয়ে আমার মাওলারে বুঝাবি? আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইছে তাদেরকে তুমি অলি বানাই দিও। যেরকম আমিন। বসো। কে বলছে তুমি অলি হবা না? আল্লাহ তোমার বিদেশের বাড়ি ভালো রাখবে, সুস্থ রাখবে। একসাথে বলেন এই মাহফিলটা আজীবন হোক ইনশা আল্লাহ। আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। বিদায় যাওয়ার সময় আমি বলতে চাই, এই জমিনের মালিক যখন আল্লাহ, আপনাকে চোখের পানিকে ফেলাইছেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাদের অলি বানাই দেবে। যেরকম আমিন। যারা আজকে মাহফিলে মুনাজাত করে যাবেন না তাদের কপাল পূর্ব আজকে, কারণ প্রত্যেকটা জিনিসের মেন হলো মুনাজাত। আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই আপনার ছেলেটা ভালো থাকুক, আপনি ভালো থাকেন ইনশা ইনশা। বাবা দোয়া করেন। আমার মসজিদের কাজ চলতেছে, ইনশাল্লাহ যেন আমার মসজিদটা 6 তলা করে আমি কবরে যেতে পারি ইনশাল্লাহ বলেন। এখানে আসার পরে যে ছেলেটা আমার সবচেয়ে বেশি খেদমত করছে, এবং আমারে যে সিঙ্গাপুরে যে আপনাকে এখানে দাওয়াত দিয়ে আনছে, ও কিন্তু সিঙ্গাপুরের ডলারের আমার মনে আছে। আপনাকে ওই শাহাদাত আমার $50 দিছিল। আলহামদুলিল্লাহ বলেন। $50 একটা নোট দিছিল। হুজুর আমি আপনার মায়ের মসজিদে দিলাম, আমার জন্য দোয়া করে। $50 মানে কত জানেন আপনি? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? অনেক টাকা। $50 1 টাকায় যদি 100 টাকা হয়, $50 কত হয়? 5000 টাকা বাংলাদেশের। ওই ছেলেটা আমার দিয়ে দোয়া চাইছিল এই মাহফিলটা নিয়ে আনার লেগে। আমি ওর জন্য দোয়া করি শাহাদাতের জন্য। এবং যেই ছেলেটা আজ গতকালকে দুবাই থেকে এসে আপনাদের এবং আমার সাথে মতামতের যোগাযোগ করছে, ওদের জন্য দোয়া করি। যে প্রবাসী ভাইরা ওয়াজের আয়োজন করছে আপনাদেরকে নিয়ে, সাথে নিয়ে, তাদের জন্য দোয়া করি ইনশা। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাল্লাহ বলেন।